হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কি আদৌ প্লে অফে পৌঁছতে পারবে? 2024 আইপিএল টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্স এই পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে গুজরাট টাইটানের কাছে তারা 6 রানে হেরে গিয়েছিল, আর দ্বিতীয় ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 31 রানে তারা হেরে যায়। এই পরিস্থিতিতে দলের সমর্থকরা সবাই হতাশ হয়ে পড়েছেন। হার্দিকের ফিল্ডিং সেট এবং বিভিন্ন ডিসিশন নিয়ে সমর্থকরা সমালোচনার বন্যা বয়ে দিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো কুংফু পান্ডিয়ার ব্যাটিং দায়বদ্ধতা। সে যে ম্যাচে রিকোয়ার্ড রান রেট 15-এর ওপর চলে গিয়েছে, সেখানে কিভাবে তিনি নিরাপত্তাহীন ব্যাটিং করতে পারেন তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া 7 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কেন তিনি এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই ব্যাপারে কোনো যুক্তি দিয়ে জবাব দিতে পারেননি তিনি। তবে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে অনেকটা উপরের দিকে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। নমন ধীর আউট হয়ে যাওয়ার পর 4 নম্বরের নামতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। কিন্তু এত বিশাল একটা রান তারা করতে গিয়ে যে 5th গিয়ারে ব্যাট করতে হয় তার ছিটে ফোটাও এই ম্যাচে দেখতে পাওয়া গেল না। পুরি বলে মাত্র 24 রানের একটা ক্যাপ্টেন নক খেলে তাকে বিদায় নিতে হয়। 17.5 ওভারে জয়দেব ও নটকাটের বলে উইকেট কিপারের হ্যান্ডি ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে তাকে ফিরে যেতে হয়।